This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা। যারা বাংলা ফিরে আসবেন তাদের মাসিক ৫,০০০ টাকা করে অনুদান। যতদিন না কাজ পাবেন ততদিন মাসে ৫,০০০ টাকা ভাতা। দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী কার্ড দেওয়া হবে তাদের, ঘোষণা মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোয় অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামীম আহমেদের। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। এবার ভোটার লিস্টে খেলা হবে, দাবি পিংলা তৃণমূল বিধায়ক অজিত মাইতি। SIR নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে ডেবরায় আলোচনা সভা। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ কেলেঙ্কারি মামলায় জামিন মঞ্জুর। শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির যে মামলা তাতে আগেই জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবার CBI এর মামলায় জামিন পেলেন। জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না তার। অনির্বাণ, কয়েকদিন আগে আমরা দেখাচ্ছিলাম যে মালদার ভূতনিতে একের পর এক বাঁধ ভেঙে যাচ্ছে, কোটি কোটি টাকার বাঁধ ভেঙে গিয়েছে। জানো তো মালদার পরিস্থিতি এখনো কোনো রকম উন্নতি হয়নি, কারণ মালদাতে আবারও 3 নদীর জলস্তর বেড়ে একেবারে বিপর্যস্ত অবস্থা। ডুবেছে রতুয়ার একাংশ, পুরাতন মালদার শাহাপুর এবং ইংরেজ বাজারের একাংশ প্লাবিত। পুজোর মুখে বহু মানুষ এই মুহূর্তে ঘরদোর হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ উঠছে। জানিয়ে চলছে দোষারোপের পালা। মুষলধারায় বৃষ্টি রুখতে পারছে না ত্রিপলের ছাউনি। ফুটি ফাটা এই চাঁদোয়ার তলাতেই কাক ভেজা সংসার। খেটে খাওয়া মানুষগুলোর ঘর ছিল বটে, কিন্তু সর্বগ্রাসী বন্যা সবই গিলে খেয়েছে। ভারী বৃষ্টি আর বন্যায় বিধ্বস্ত মালদার ভূতনি রতুয়া 1 নম্বর ব্লক। একই অবস্থা ইংরেজ বাজার ও শাহাপুর পঞ্চায়েতেও। গঙ্গা, ফুলহার, মহানন্দার ত্রিমুখী আক্রমণে সব হারানো সুর। ইংরেজ বাজারে বা শাহাপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও গঙ্গা এবং ফুলহারের জলে চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে মানিকচকের ভূতনির মানুষ এবং রতুয়া 1 নম্বর ব্লকের মানুষ। গঙ্গাটা মোটামুটি এখান থেকে 13 কিলোমিটার দূরে ছিল। আস্তে 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 জমি গেলে এবার বাড়িগুলো যাচ্ছে। আমার বাড়িটা ভেসে গেছে, ওই লিগে তো ছেড়ে বাঁধের উপরে বসে আছি, তিরপল একটু টাঙাইতে পেয়েছি কোনো রকম, বসে বসে আছি। গ্রামের পর গ্রাম বিচ্ছিন্ন, অসংখ্য মানুষ বাড়ি ছাড়া। বড় রাস্তার ধারে ত্রিপল টাঙানো অস্থায়ী আস্তানাই এখন দুর্গতদের ঠিকানা। সরকারি স্কুলে হাতে ভাত খাওয়ার ব্যবস্থা কোনো কিছু আসছে না। নদী কাটার জন্য, নদী বাঁধার জন্য আমরাকে দেখতে আসে না। গোটাই গ্রাম ভেসে আছে, গ্রামে কোনো সরকারের লোক যাচ্ছে না। কই আসছে সাহায্য দিতে, দেখে চলে যাচ্ছে শুধু। কিন্তু বন্যা দুর্গতদের ঘোর দুর্দিনেও সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠা বন্ধ হয়নি। বিজেপি তো কোনো কাজই করছে না, টিএমসি তো 2 নম্বরই কাজ করে। এটাকে সিরিয়াস নিতে হবে। কেন্দ্র রাজ্য সরকারকে আপনারা ঘুম থেকে উঠেন। বন্যা মোকাবিলা এবং ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগে এদিন মানিকচকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ত্রাণের চাল যেটা হওয়া উচিত, ভালো পরিষ্কার এবং খাদ্যের উপযুক্ত যেটা হওয়া উচিত সেটা দেওয়া উচিত, তারা দিচ্ছে না। অর্থাৎ তারা সবই পকেট।
তৃণমূলের পাল্টা দাবি, বিপদের সময় রাজনীতি করে লোক খেপাতে চাইছে বিরোধীরা। মানুষের জন্য পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত রকম ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশনকে সাথে নিয়ে করছেন, আর বিজেপি শুধুমাত্র সমালোচনা করছেন। ধিক্কার জানাই, এই সমষ্টিগত রান্নাঘরে যদি সামান্য কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এগুলোকে নিয়ে রাজনীতি করবেন না। বিজেপি কংগ্রেসের প্রতিবাদে রাজনীতি দেখছে তৃণমূল, বলছে লোক খেপানো। কিন্তু বাংলার কৃতজ্ঞ অল্পে সন্তুষ্ট মানুষগুলিকে চাইলেই কি কেউ খেপাতে পারে? তাদের রক্তে যে বেইমানি নেই। কোনো ব্যবস্থায় পাইনি, ওই তো খাওয়ার পাচ্ছি, একটু দুপুরবেলা ভাত আর রাতের খিচুড়ি দিচ্ছে, ওটা খেয়ে কেন বলবো যে খাই না, খেয়েছি। তার মানে যারা বলছেন ত্রাণ পাইনি তারা সত্যিই পাননি, এতে কোনো রাজনীতি নেই। বরং স্বাধীনতার ৭৮ বছর পরেও এই মানুষগুলোকে বন্যায় ভাসানোটাই রাজনীতি। তারা ত্রাণ না পেয়ে অভিযোগ জানালে সেটা অস্বীকার করাটা আরও কদর্য রাজনীতি। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রাম থেকে ভাঙর, মাদ্রাসার পরিচালন সমিতির মনোনয়নেও তুলকালাম। নাকাশিপাড়ায় বিরোধীদের জয় জয়কার। সমবায়ের ভোটে জয়ী বাম, কংগ্রেস আর বিজেপি। হ্যাঁ, ঠিক শুনছেন, বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট। সমবায় ভোটে হার তৃণমূলের। নিচুতলায় কি একেবারে নতুন সমীকরণ? এই ছবি কোনো পঞ্চায়েত বা বিধানসভা ভোটের নয়, হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের ছবি। সেখানেও সন্ত্রাসের অভিযোগ। মনোনয়ন জমা ঘিরে তুলকালাম। নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসায় সিপিএমকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও একই ছবি, তবে সেখানে আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি, মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ব্যবসায়ী যারা, সাধারণ মানুষ যারা, তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী আবেদ আলী, ইদ্রিস, এরা কিন্তু ওখানে বোম্বিং করেছে। শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে, আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। এদিকে নদিয়ার নাকাশিপাড়ার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচনে জয়ী বাম, কংগ্রেস, বিজেপির জোট। হারতে হলো রাজ্যের শাসক দল তৃণমূলকে। কাঁচকুলি সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ৫টিতে জিতেছে বিরোধীদের জোট, আর ৪টিতে জয় পেয়েছে তৃণমূল। আমরা সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে, সেখানে আমরা জয়যুক্ত হয়েছি। এখানে তৃণমূলকে সরানোর জন্য এই মহাজোট করেই লড়ব, এবং শুধু বিধানসভা নয়, আগামী পঞ্চায়েত ভোটেও আমরা এই মহাজোটকে কায়েম রেখে পঞ্চায়েত দখল করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। মানে সব ন্যায়, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে তিনজন এক জায়গায় হয়েছে, তৃণমূলকে হারাতে হবে। শাসক দলের বিরুদ্ধে নিচুতলায় সমবায় ভোটে একজোট বিরোধীরা। ২৬-এর বিধানসভা ভোটের আগে তবে কি নিচুতলায় অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সুন্দরবন কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল? এই প্রশ্ন আমরা আগেও তুলেছি, আজ ফের সেই একই প্রশ্ন তুলতে হচ্ছে কেন বলুন তো? এবার উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জে বেলাল গাজী নামে এক বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে, যার বাবা নাকি ভারতীয়। অভিযোগ, আমজাদ গাজী নামে এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে এদেশের ভোটার কার্ড, আধার কার্ড বানানো হয়েছে, এবং কিভাবে বানানো সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। করিয়ে দিয়েছে মানে কি? আপনার ডকুমেন্ট পেলো কি করে? হ্যাঁ, এই আমাদের এখানকার লোক, সে ডিটেলস আলোচনা করি বলি। আপনার নাম বলুন। তার পয়সার বিনিময়ে করিয়েছে? পয়সার বিনিময়ে হয়েছে? হ্যাঁ। আপনি জানেন না নাকি? আমি জানতাম না। শুধু তো ভোটার কার্ড নয়, আধার কার্ডও তৈরি করেছে। হ্যাঁ, সেখানেও আপনার নাম? হ্যাঁ, আধার কার্ড কেন, তোমার ওই পাসপোর্টও তৈরি করেছে। এই যে একটু আগে দেখছিলেন লড়াই, বোমাবাজি, এসব কি শুধুই রাস্তায়? না, এবার কথার বোমাবাজি দেখাবো। সমাজ মাধ্যমে তৃণমূল ভার্সেস তৃণমূল। কেন্দ্রে তাম্রলিপ্ত পুরসভা, মানে তমলুক পুরসভার দুর্নীতি। আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছেন,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে। আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন, দেখে নেব, করে নেব, তোর শেষ দেখে ছাড়বো। তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কি? এটা কি যদি খুনের হুমকি না হয়, কোনটা খুনের হুমকি? জেলা সভাপতি যদি আমার ফেসবুক দেখেই একটা প্রেস কনফারেন্স করে দেয় আপনাদের, তাহলে উনি আমার ফেসবুক লক্ষ্য করেন, তাহলে ওই বক্তব্য কারা করছে সেটাও লক্ষ্য করেছেন। এই যে দেখে নেব, করে নেবো, আমারও তো একটা বাচ্চা আছে। এবার যে কোনো সময় আমরা রাস্তায় যাই, আমরা কোনো আমাদের সিকিউরিটি নেই যে 4-5 জন সিকিউরিটি নিয়ে আমরা যাচ্ছি, আমরা একাই মোটর সাইকেলে ঘুরি, সেখানে গুলি করে দিতেই পারে। সত্য কথা বলা একটি পাপ। সমাজ মাধ্যমে কান ধরে ক্ষমা চাইতে দেখছেন যাকে, মানে যে ছবিটা দেখছিলেন আপনারা এফবি পোস্ট, তিনি হলেন তাম্রলিপ্ত পুরসভা তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি, যাকে এইমাত্র কথা বলতে শুনলেন আপনারা। টান টান নাটক। তবে এখানেই শেষ নয়, পুরসভার দুর্নীতি সামনে আনার জন্য নাকি তাকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে, এমনটাই বললেন পার্থসারথী মাইতি। হুমকি দিচ্ছে কে? না, সেও নাকি তৃণমূল। আসলে এই বিষয়টা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। কেন, কিসের থেকে হুমকি? কয়েকদিন আগে এই সমাজ মাধ্যমে পোস্ট করে এই কাউন্সিলর পার্থসারথী মাইতি দাবি করেছিলেন প্রায় 2 কোটি টাকার ট্যাক্স মানে কর বাকি রয়েছে তাম্রলিপ্ত পুরসভা। যত বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে তারা মানে মোটামুটি তমলুক টাউনটা, আপনি যদি সারা টাউনটা করেন, বেশিরভাগ নার্সিংহোম আর বেশিরভাগ ব্যাংক ট্যাঙ্ক, সেগুলো প্রাইভেট, মানে সেগুলো হচ্ছে মালিকানায়, তারা হচ্ছে ভাড়া দিয়ে চালাচ্ছে। তাদেরই বিল মোটামুটি অনেকে 4 বছর 5 বছর দেয়। এই আগের দিনের কথা শুনলেন, আজকের কথা শুনেছেন। যেটা বলতে পারছেন না তৃণমূল কাউন্সিলর, সেটা স্পষ্ট বলে দিচ্ছেন বিজেপি কাউন্সিলর। তমলুক শহরে নার্সিংহোমগুলো চলে, কিন্তু মূলত দেখবেন যে কোনো মানে নামে ও নামে তৃণমূল নেতার নামেই আছে নার্সিংহোমগুলো। তারা কিন্তু করে খাচ্ছে। আর এই নার্সিংহোমগুলো চালানোর জন্য এত ব্যাগাচির মতন তমলুক শহরে নার্সিংহোম হয়েছে, তারও নির্দিষ্ট কোনো প্রোটোকল নেই যে যেরকম পাচ্ছে নার্সিংহোমগুলো করছে। তো সেক্ষেত্রে তাদের হোল্ডিং ট্যাক্স হিউজ জমা পড়ে আছে। আর যাদের আড়ালে থেকে এগুলো হচ্ছে তারা কিন্তু সেই তৃণমূলেরই নেতারা, ওই নার্সিংহোমের মালিক বা নামে বেনামে ওরাই চালাচ্ছে। এবার বুঝতে পারছেন আমি কেন তৃণমূল বনাম তৃণমূল বলছি। তৃণমূলের পুরসভা কর বাকি রাখছে তৃণমূলেরই মালিকানাধীন বিভিন্ন বেসরকারি সংস্থা। আর এখানেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্দরের ছন্দপতন। তবে তৃণমূল কাউন্সিলরের এই খুন হয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিকে কিন্তু পাত্তা দিতেই নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়াতে যা যা করছে সেটা দলের নীতি আদর্শের বাইরে করছে। দল ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে, কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এভাবে তিনি তার যা বক্তব্য দলের কাছে বলবেন, দলের নেতৃত্বদের কাছে বলবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্ম নয়, কারোর বিরুদ্ধে অভিযোগ করার নয়। আর এসবের মাঝখানে পুরপ্রধান, যার পুরসভা এই করগুলো পায় বকেয়া, তার ভাব দেখলে আপনার মনে হবে পেলেও হয়, না পেলেও মন্দ নয়। পৌরসভা বিভিন্নভাবে নোটিশ করেছে, কেউ কেউ টাকা দিয়েছেন, কেউ কেউ টাকা দেননি। তো আমরা আবার নতুনভাবে তাদেরকে নোটিশ করা হবে, এবং তারা যদি টাকা না দেন সেরকম ক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, যেখানে ইঁদুর জ্বর জন্ডিসের প্রকোপে বাদ প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন। ধূপগুড়িতে জ্বরে মৃত্যু হলো এক কিশোরের। 14 বছরের জয়জিৎ সরকার জলপাইগুড়ির ধূপগুড়ির ছেলে। 5 দিনের জ্বরেই বাবা মার কোল খালি করে চলে গেল সে। সেই সঙ্গে জলপাইগুড়ি জুড়ে ইঁদুর জ্বরের উদ্বেগ আরও জাঁকিয়ে বসলো। ডাক্তাররা কি বললো, কি কারণে মারা গেছে কিছু বলছে এখনো? না। গ্রামে কি আরো লোকের এরকম জ্বর আছে যেখানে মারা গেছে? আমাদের বাড়িতেও জ্বর হয়েছিল। কতজনের জ্বর আপনার বাড়ি? আমাদের বাড়ি 3 জন। 3 জনের। তো পাড়াতে এরকম কি আরো জ্বরে আক্রান্ত? রাজগঞ্জের পরে ধূপগুড়িতেও জ্বরের প্রকোপ ভয় ধরাচ্ছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রতিদিন 700-800 জ্বরে আক্রান্ত মানুষ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আসছেন বলে দাবি স্থানীয়দের। কন্টামিনেট জল থেকে যেমন হেপাটাইটিসও পাওয়া গেছে, আবার হেপাটাইটিস এও পাওয়া গেছে, ইও পাওয়া গেছে, আবার লেপ্টোস্পাইরোসিস সেটাও পাওয়া গেছে, আবার কিছু স্ক্রাব টাইপাসও পাওয়া গেছে। প্রিভেন্টিভ যে অ্যাসপেক্টের জন্য যেগুলো করা সেগুলো আমরা করছি।
রাজগঞ্জে মুরগির খামার থেকে জন্ডিস এবং ইঁদুর জ্বর বা লেপ্টোস্পাইরোসিস ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল। ফার্মের জলের নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। ফলে রাজগঞ্জের মুরগি খামার থেকে সংক্রমণ ছড়ানোর তত্ত্ব ধোপে টেকেনি। ফার্মের যে স্যাম্পলগুলো আমরা ওয়াটার স্যাম্পল পাঠিয়েছি ওইটা আপাতত নেগেটিভ অন্য ডিপার্টমেন্টগুলোও করেছে। ওখানে নোডাল হিসাবে আমাদের জয়েন্ট বিডিওকে, রাজগঞ্জ জয়েন্ট বিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রত্যেকদিন গিয়ে একটু ভিজিট করে আসবেন যে সব প্রসিডিওর মাফিক ঠিকঠাক চলছে কিনা। কিন্তু জলপাইগুড়িতে যেভাবে জ্বর ও জন্ডিসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তার আসল কারণ কি? কোথা থেকে ছড়াচ্ছে ইঁদুর জ্বর ও জন্ডিস? আমাদের রাজ্যে কিন্তু লেপ্টোস্পাইরা বিভিন্ন জেলায়, কলকাতাতে হয়, কিন্তু এটা বিক্ষিপ্তভাবে। কিন্তু এই প্রথম একটা নির্দিষ্ট জায়গায় বেশি মাত্রায় হচ্ছে, যাকে আমরা বাংলা এপিডেমিক মহামারী বলি। লেপ্টোস্পাইরা একটা নেগলেক্টেড ডিজিজ, যেখানে আমরা দেখাচ্ছি জন্ডিস হচ্ছে কিন্তু টেস্ট করে অন্যান্য ভাইরাসগুলো নেগেটিভ আসছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লেপ্টোস্পাইরা টেস্ট করা বাঞ্ছনীয়। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এর পেছনে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। প্রাণী সম্পদ বিভাগ অথবা রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ তারা কি করছে? কোথা থেকে এই সংক্রমণ হচ্ছে এখন পর্যন্ত তারা বের করতে পারছে না। এবারে একটু জনপ্রশাসনে, জনস্বাস্থ্যে নজর দিন, খেলা মেলা উৎসব এগুলো একটু ছাড়ুন, এটাই আমি অনুরোধ করি। 14 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর, তার মৃত্যু হলো সরকারি হাসপাতালে জ্বরে ভুগে। তবুও তার পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে ময়নাতদন্ত করাতে রাজি করিয়েছে হাসপাতাল, শুধুমাত্র যাতে জ্বরের কারণটা জানা যায়। জয়জিতের পরিবার নিঃসন্দেহে সংস্কারের বিরাট বাধা ডিঙিয়েছে, কিন্তু এই একটি ঘটনা স্পষ্ট করে দিয়েছে এখনো অবধি অজানা জ্বর নিয়ে জেলা প্রশাসন কিভাবে অন্ধকারে হাতড়াচ্ছে। রনি চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH